আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি কার কার পছন্দ? আজকে করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি তো আমাদের খুব পছন্দ, বিশেষ করে বাচ্চাদের জন্য। আমি এইভাবে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা বেশি করি, ম্যাক্সিমাম টাইমই করি, কারণ বাচ্চারা তো সবজি একদম খেতেই চায় না, আর করলা তো দেখলে তো ওদের গায়ে জ্বর আসে। কিন্তু এমন চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে বাচ্চারা খুব মজা করে খায়, তখন আর ভয় পায় না। এই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে করলাটা বেশি ভাজি করি। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আমার মেয়েদের খুব পছন্দ। আজকে করলা ভাজি করছি, আর হলো এই যে কই মাছ ভেজে নিচ্ছি। কই মাছ হলো টমেটো দিয়ে ভুনা করব। আর এখানে হলো এই যে ফুলকপি কেটে রাখছি, ফুলকপি ভাজি করব। তারপরে যে আদা রসুন কতগুলো বুয়া ছিলে দিয়ে গেছে, এগুলো ব্লেন্ড করতে হবে। আদা রসুনগুলো ব্লেন্ড করব। করলা ভাজিটাতে আরও পেঁয়াজ দিব, পেঁয়াজ আর তেল একটু বেশি দিলে ভাজিটা মজা হবে। আর কই মাছ ভুনা করব টমেটো দিয়ে, টমেটো ধনিয়াপাতা দিয়ে কই মাছ ভুনা করব। করলা ভাজি প্রায় হয়ে গেছে, তার সাথে আরও পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ। করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ দিলে, যত বেশি পেঁয়াজ দিব তত টেস্ট হবে। এমন তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে করলা ভাজি করলে খুব মজা হয়। আর বাচ্চাদের খাওয়ানোর টেকনিক হলো, করলা খাওয়ানোর টেকনিক হলো সাথে চিংড়ি মাছ দিলে ওরা অনেক মজা করে খায়, তখন আর কোনো বাহানা করে না। সবজি খাইতে তো ওদের দুনিয়ার বাহানা, এটা খাবো না, ওটা খাবো না, ওটা খাবো না। আর করলা তো খাইতেই চায় না তিতার কারণে। এমন চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে তিতাও কম লাগে। তিতা লাগে না বলতে, আমি ভাজি করলে তিতা লাগে না, অন্যদেরটা জানি না। আমি তো একটু পেঁয়াজ তেল এভাবে বেশি দিয়ে ভাজি করলে তিতা লাগে না, করলা অনেক টেস্টি হয় করলা ভাজিটা। কই মাছ ভুনা হয়ে গেছে, ধনিয়াপাতা দিয়ে দিলাম। একদম শুকনা ভুনা করছি, কারণ ভোর রাতে ঝোল টোল কেউ খেতে চায় না। আর আমার মেয়েরা তো ভুনা খাবেই না, ওদের জন্য ভাজা মাছ উঠায় রাখছি, ওদের ভাজা মাছ অনেক পছন্দ। আর এই যে ফুলকপি ভাজিও হয়ে গেছে, ফুলকপি ভাজিটা তো ধন্যবাদ দিয়ে দিলাম। এমন ফুলকপি ভাজিও খুব বেশ মজা লাগে, যেমন বেশি করে ধনিয়াপাতা কাঁচামরিচ দিয়ে এভাবে ভাজি করলেও খেতে অনেক টেস্ট হয়। এই তো আজকের সেহরির সিম্পল রান্না। এই যে ফুলকপি ভাজিও হয়ে গেছে, আর এই যে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে, আর এই যে কই মাছ ভুনাটাও হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভরাত্রি।